নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজকে আর বাংলা চার্জশিটে আমরা আপনাদেরকে সন্দেশখালীর কথা বলবো। সেই সন্দেশখালী, যে সন্দেশখালীর প্রত্যেকটা মুহূর্তের সত্যি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সন্দেশখালীর ত্রাস, শেখ শাহজাহান তো গ্রেফতার হয়ে গিয়েছে, কিন্তু গ্রেফতার হয়ে যাওয়ার পর সন্দেশখালীর আতঙ্কটা এখনো কাটেনি। সেই সন্দেশখালীর কিছু সত্যি, কোনো গল্প নয়, কিছু সত্যি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। নোনা জলে 56 দিন লুকোচুরির পর মিনাখা থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। সূত্র বলছে 5ই জানুয়ারির ঘটনার পর থেকে বেশ কয়েকদিন, অর্থাৎ টানা বেশ কয়েকদিন এই সন্দেশখালীতেই নাকি ছিলেন শেখ শাহজাহান। ঘটনার পারদ যত চড়তে থাকে ততই নাকি বাসস্থান বদলাতে থাকে এই শেখ শাহজাহান। এমনটাও শোনা গিয়েছে কখনো কোনো আত্মীয়ের বাড়িতে, আবার কখনো গা ঢাকা দিতে রীতিমতন ভিন্ন জেলা, অর্থাৎ অন্য জেলাতেও নাকি রীতিমতন ঘাঁটি গেড়ে বসেছিল এই শেখ শাহজাহান, যদিও সবটাই অভিযোগ। মিনাখা থানা এলাকার বামনপুকুর থেকে গ্রেফতার সন্দেশখালীর তৃণমূল নেতা। রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে সবার প্রথম যখন নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে, সেই মুহূর্তের ছবি এবং কোর্টে তোলবার সময়, অর্থাৎ কোর্টে তোলবার সময় বারংবার কিন্তু চোখে চোখ রেখে শেখ শাহজাহানকে প্রশ্ন করে গিয়েছে রিপাবলিক বাংলা। উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই। তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। কারা ছিলেন ফোর্সে? বসিরহাটের পুলিশ সুপার, বসিরহাটের এসডিপিও, 3 প্রিজন ভ্যান ভর্তি পুলিশ, ছিল সশস্ত্র পুলিশ বাহিনী, আনুমানিক ফোর্সের সংখ্যা 150। শেষের এই কদিন কোথায় লুকিয়েছিলেন শেখ শাহজাহান? পুলিশের দাবি মিনাখা থানার বামনপুকুর থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে। তবে শেখ শাহজাহানকে গ্রেফতারের আগে রাতভর প্রস্তুতি নিয়েছিল পুলিশ। দাবি ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার উত্তাল সন্দেশখালীতে যাওয়ার পরই নাকি নড়ে চড়ে বসে জেলা পুলিশের আধিকারিকরা। কোথায় লুকিয়ে শেখ শাহজাহান, সেদিকেই নজরদারি শুরু হয়। শেখ শাহজাহানের থেকে বড় অপরাধী যারা তাকে প্রশ্রয় দিয়েছে বা যারা তাকে বানিয়েছে। শেখ শাহজাহান একটা নিছক দাবার বোড়ে মাত্র, বেড়াল ছিল ওই প্রশাসনের মাথ হাতায় রাখাতে, তার মাথায় হাত রাখাতে সে এখন বাঘ হওয়ার চেষ্টা করছে। কিন্তু আগেও তো অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, তখন কেন কোনো পদক্ষেপ করেনি পুলিশ প্রশাসন? অন্যদিকে আড়ালে থেকেই একাধিকবার জামিনের আবেদন করেন তিনি, যদিও সেই সব জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। রিপাবলিক বাংলা। দেখুন, শেখ শাহজাহানকে তো গ্রেফতার করেছে রাজ্য পুলিশ, তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য এখনো জারি করা রয়েছে 144 ধারা। জায়গায় জায়গায় চলছে পুলিশের টহলদারি। আচ্ছা, সে তো গেল আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টা, কিন্তু এত কিছুর মধ্যে একটা প্রশ্ন তো উঠছে,
যে এতদিন কোথায় লুকিয়েছিল এই শেখ শাহজাহান, তারই তদন্তে নাকি এবার সিআইডি। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই বদল, তাই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই সন্দেশখালিতেই তো লুকিয়েছিলেন শেখ শাহজাহান। এলাকায় ত্রাসের সৃষ্টি করে কোন অন্ধকারে লুকিয়েছিলেন তিনি, সেটাই তো এখন রহস্য। যে রহস্যের উদ্ঘাটন কি আদৌ হবে কোনোদিন? 5ই জানুয়ারির পর এলাকাতেই বসবাস, প্রায় 1 সপ্তাহ নিজের এলাকায় বসবাস। পরিস্থিতি জটিল হতেই এলাকা পরিবর্তন। সন্দেশখালি একে গা ঢাকা, শিবু হাজরা ও অনুগামীদের কাছে আশ্রয়। শিবু ধরা পড়তে প্রত্যন্ত দ্বীপে পালায় শাহজাহান। আমির আলী গাজীকে জেরা করে তথ্য পেল সিআইডি। ঘনিষ্ঠ অনুগামীদের মাধ্যমে, তাদের ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করত শেখ শাহজাহান, এমনকি তার ভাই সিরাজের সঙ্গেও যোগাযোগ করা হতো এবং তার পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তার যে আইনজীবীরা রয়েছে তাদের মাধ্যমেও তাদের সাথেও কিন্তু যোগাযোগ করত শেখ শাহজাহান এই সিরাজের মাধ্যমে, এবং সিরাজ কোনো অনুগামীর মাধ্যমে কথা বলতো আইনজীবীদের সঙ্গে। কিন্তু এই যে ঘনিষ্ঠ অনুগামী, সেই ঘনিষ্ঠ অনুগামী কে বা কারা, এখন কিন্তু তারই খোঁজ করছে সিআইডি। অন্যদিকে আরো বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। পুলিশি তদন্তের পরে চার্জশিটের সময় ওরা এইগুলো দিয়ে দিতে পারে। প্রমাণ করা যাচ্ছে না যে শাহজাহান শেখ ওখানে প্রেজেন্ট ছিল। শাহজাহান শেখকে কেউ দেখেনি, কোনো সাক্ষী বলতে চাইছে না শাহজাহান শেখকে দেখেছে, এবং সেই জন্যে ওটা এই ব্যাপারটা ওর চার্জশিটে একটা নেগেটিভ ইয়ে পড়তে পারে। শাহজাহানের ফোনের কল লিস্টে নজর, কল লিস্ট খতিয়ে দেখছে সিআইডি। 5ই জানুয়ারি 22 বার ফোন করেছিল শাহজাহান। ফোন গিয়েছিল আমির আলী গাজীর কাছে। আমির আলী গাজীকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার হওয়ার পরে ছবিটা তো আরো অবাক করা। একাধিক অভিযোগে অভিযুক্ত শেখ শাহজাহানকে দেখে যেন মনে হচ্ছিল কোনো কর্মসূচিতে যাচ্ছেন তিনি। কেন এত লুকোচুরি? কাকে লুকাতে চেয়েছিলেন শাহজাহান? কার নির্দেশে বারবার এলাকা পরিবর্তন? ডিজি যাওয়ার পরেও কেন গ্রেফতার নয়? এত সময় কেন দেওয়া হলো শাহজাহানকে? কার স্বার্থে রং রুটে হাঁটলেন শাহজাহান? এই রাজ্যের পুলিশ, এর হাতে শাহজাহানের থাকা মানে জামাই আদরে থাকা। ঠিক যেমন পার্থবাবু পাঁটার ঝোল ভাত খেতেন, দামি জলের বোতল খেতেন, দামি দামি ফলের বিল করতেন, ঠিক একইভাবে অনুব্রত, কেষ্ট, পার্থরা এরা যেমন আইএসিতে কাটিয়েছে এই রাজ্য সরকারের আমলে, শাহজাহানকেও জামাই আদর করে রাখা হচ্ছে। কারণ শাহজাহানের মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেলে একটা পরিবার, ব্যানার্জি পরিবার, সেই পরিবারের ভিত নড়ে যাবে। এটা হলো গিয়ে ফ্যাক্ট যে ও ধরা পড়েছে। এবার সাজিয়ে গুছিয়ে পড়েছে নাকি না পড়েছে, দ্যাট ইজ ইমেটেরিয়াল আজকের দিনে। কারণ ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়ার পরে আমাদের আইনের যে প্রক্রিয়াটা আছে, আমি ভেরি শিওর সে দ্যাট উইল গো ইটস ফুল কোর্স। আর সে যদি ভুল করে থাকে বা সে যদি দোষী সাব্যস্ত হয়, আইন তার কঠোর সাজা, দ্য ল উইল কাম ডাউন উইথ ফুল মাইন্ড, আর তাকে সেই সাজা দেওয়া হবে। সিআইডির আধিকারিকরা শাহজাহানের 5 তারিখের পর থেকে গতিবিধির সমস্ত কিছু পেতে চাইছেন। 5 তারিখে পর থেকে বাকি 55 দিন শুধু সন্দেশখালিতে ছিলেন, নাকি অন্যত্র চলে গিয়েছিলেন, রাজ্যের বাইরে চলে গিয়েছিলেন কিনা, গোটা বিষয় খতিয়ে দেখতে চাইছে সিআইডির বিশেষ তদন্তকারী টিম। রিপাবলিক বাংলা। যে শেখ শাহজাহানকে নিয়ে এত কথা, এত প্রশ্ন, তখন তো নিশ্চয়ই মনে এই প্রশ্নটা জাগে যে কে এই শেখ শাহজাহান, কিভাবে তার উৎপত্তি, কিভাবে তার রাজনৈতিক উত্থান প্রতিপত্তি, এই সমস্ত কিছু চলুন আমরা আরো একবার এক নজরে দেখে নিই যে কে শেখ শাহজাহান। সিপিএম নেতার আত্মীয় এই শেখ শাহজাহান। এর উত্থানটাও সিপিএম জমানার একেবারে শেষ দিক থেকে। 2013 সালে তৃণমূলে যোগ দেয় শেখ শাহজাহান। তার আগে সিপিএমে ছিল এবং শেষ দিকে, সিপিএমের একেবারে শেষ দিকে ক্রমে এলাকার ত্রাস হয়ে ওঠে এই শেখ শাহজাহান, এবং তার বহু প্রমাণ হয়তো আমরা পেয়েছি। তারপর সিপিএম নেতার অনুগামীরা মিশে যায় এই শাহজাহানের সঙ্গে। আর কি তথ্য রয়েছে এই শাহজাহান সম্পর্কে?
জোর, জুলুম, অত্যাচার, এই সমস্ত কিছুর অভিযোগ রয়েছে। বারবার সন্দেশখালীর মা বোনেরা বলেছেন কিভাবে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, কিভাবে তাদের সম্মানহানি হয়েছে বিভিন্ন সময়। শাহজাহানের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু অভিযোগ শুধু অভিযোগই রয়ে গেছে, কারণ পুলিশ নাকি এফআইআর নিত না কারোর বিরুদ্ধেই। কি কি অভিযোগ রয়েছে? ভেড়ি দখল, চাষের জমি দখল, মানে ভেড়ি আপনার হতেই পারে, দখলদারি শাহজাহানের, জমি আপনার হতেই পারে, দখলদারি শাহজাহানের, নইলে সেখানে নোনা জল ঢুকে যেতে পারে। আর কি তথ্য রয়েছে? বাড়ি সম্পত্তি হাতানো, এই সমস্ত অভিযোগ রয়েছে এই শাহজাহানের বিরুদ্ধে। এই যে আপনাদেরকে বলছিলাম এর আগেও যে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, নোনা জল ঢুকিয়ে দিলে সেই চাষের জমি নষ্ট হবে, সেখানে নিজেদের মতো করে কাজ চালাতে পারবে। ঠিক সেই কারণে এই অত্যাচার দিনের পর দিন সহ্য করেছে সন্দেশখালী। মাছ চাষের জমির লিজ কার হাতে? শাহজাহানের হাতে। সেই তো কার্যত রাজত্ব চালিয়ে যাওয়ার মতো একটা প্রচেষ্টা করে গেছে। লিজের জন্য জমি নিলামেও ওঠে, এরকম ঘটনাও ঘটেছে। তারপর জমি নিলামের নিয়ম কে ঠিক করবে? শাহজাহান। সব দায়িত্ব তো তিনিই কাঁধে নিয়ে নিয়েছিলেন অত্যাচারের। চিংড়ি চাষের বরাত ঠিক করতো শাহজাহান। মূলত মালঞ্চ থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে এই সমস্ত এলাকায় চিংড়ির চাষটা বেশি, কাজেই তার সমস্ত দায়িত্ব শাহজাহানের। চাষের চিংড়ি ওজন হতো শাহজাহানের কাঁটায়, তার নিজস্ব কোনো দাঁড়িপাল্লা ছিল বোধহয়, তারই কাঁটায় চাষের চিংড়ি ওজন হতো। 100 টাকা কেজিতে কম দিয়ে চিংড়ি কেনা হতো। আর কি হতো? চিংড়ি আসতো কোথায়? শহর কলকাতায়। তারপর বিদেশেও করা হতো এই চিংড়ির রপ্তানি, এবং এই গোটা মাথাটাতেই কিন্তু কে ছিল? শাহজাহান। এই গোটা মাথাটাতেই ছিল শাহজাহান, যে সমস্ত কিছুর একটা হোল্ড নিজের হাতে রেখে দিয়েছিল। কে এত ক্ষমতা দিয়েছে? কিভাবে এত দাপট, এত শক্তি? উত্তর নেই। আসলে কি জানেন তো, আরো একটা বিষয় আপনাদেরকে বলি। কথার প্যাঁচ এমন একটা জিনিস যা খুব সহজেই চাপা দিয়ে দিতে পারে অপরাধ আর অপরাধীকে। ধামা চাপা দেওয়া যায় অভিযুক্তকে। সেই কথার প্যাঁচ নিয়েই এতদিন বোধহয় লুকিয়ে রাখা হয়েছিল এই শেখ শাহজাহানকে। বলা হয়েছে রাজনৈতিক কথা, আবার কখনো নানা ধরনের ভিন্ন রকমের কথা। কোথায় অভিযোগ? সবই তো অভিযোগ, সত্যতা নেই, এফআইআর নেই, ইত্যাদি ইত্যাদি। কষ্টে থেকেছেন কিন্তু সন্দেশখালীর ওই সাধারণ মানুষগুলো, যারা অভিযোগ জানিয়েছেন, যারা এফআইআর করতে চেয়েছেন, কিন্তু পুলিশ নেয়নি। দেখুন, কথার প্যাঁচে কথায় অভিযুক্তকে ধরতে রাজনৈতিক লড়াই। পাঁচই জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি, টানা প্রায় 56 দিন। অভিযোগ, অন্যায়, অপরাধ। কত কাণ্ডই না দেখলো সন্দেশখালী। লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর। অন্তত সন্দেশখালী বাসীর বক্তব্যে সেই কথাই তো স্পষ্ট। রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতে, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হলো এমন কিছু কথা বা এমন কিছু তথ্য সামনে এলো যেগুলোকে দেখলে বা শুনলে মনে হয় সেগুলো যেন একই সুরে বাঁধা। প্রত্যেকেরই যেন একটাই কথা, তারা যেন কোথাও তাদের সদিচ্ছা থাকলেও কাজ করতে পারছেন না, এবং তার জন্য এই ঘটনা। আসলে সেটা নয়, বিষয়টা হলো অন্যায়কে দমন করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি থাকতো তাহলে কি কোনো কিছুই কাউকে আটকাতে পারতো? আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। আদালতের নির্দেশেই গ্রেপ্তার হন শেখ শাহজাহান, কিন্তু বিষয়টা অন্য জায়গায়। অভিযোগ, গত 11 বছর ধরে সন্দেশখালীর মানুষ যে অত্যাচারের শিকার হয়েছিলেন, কেন হয়েছিলেন তার উত্তর কেউ কখনো চাননি। ভারতবর্ষের
সমস্ত মানুষকে লজ্জিত করে বাংলার অপরাধীরা ওই জায়গাগুলোতে আশ্রয় নেয়। সো এটার থেকে দুর্ভাগ্য কিছু হয় না যখন পুলিশকে এই অপরাধীরা মনে করে এই পুলিশই আমায় প্রোটেক্ট করবে, আর পুলিশের ছত্রছায়াতে আমি সব থেকে সেফ, আমি সব থেকে আরামে। অত্যন্ত দুর্ভাগ্যের। এটা একটা রাজনৈতিক পরিস্থিতি যে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসকে তার মূল্য চুকাতে হবে। যেরকমভাবে পশ্চিমবঙ্গের মহিলারা, সন্দেশখালীর মহিলারা তাদের সম্ভ্রম যে চুকিয়েছেন, মূল্য চুকিয়েছেন, রাজনৈতিক মূল্য তৃণমূল কংগ্রেসকে চুকাতে হবে। পুলিশের এক্সপার্টিজ নিয়ে আমার মনে হয় না কোনো প্রশ্ন থাকতে পারে। আর রাজ্য সরকারের কাছ থেকে এটা একটা কারেক্ট বার্তা যে যদি কেউ অন্যায় করে, যদি সেই অন্যায়তে বাংলার মানুষের কোনো ক্ষতি হয়ে থাকে, তাদেরকে কোনো রকমভাবে কোনো মানে কি বলবো ফাঁক ফোকর দেওয়া হবে না। শাসক দলের নেতা কর্মীদের এলাকা ছাড়া করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। অন্যায়, অত্যাচার, শ্লীলতাহানির মতো ঘটনা সামনে এলো বেআইনি দখলদারির মতো অভিযোগ। ইডি কিন্তু যদি সত্যি সত্যি এভিডেন্স প্রকিওর করতে চাইতো, সেদিন ইভিনিংয়েই অধিকতর ফোর্স নিয়ে গিয়ে ইডির উচিত ছিল শাহজাহানের বাড়িতে আবার রেড করা। তার কারণ যদি ডকুমেন্টগুলো আপনি যদি দিনের পর দিন, তো আর একজন এই ধরনের হিনিয়াস ক্রিমিনাল সে কিন্তু রেখে দেবে আপনাদের জন্য একেবারে যে আপনি 20 দিন পরে আসবেন, 10 দিন পরে আসবেন, আপনার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো আমি রেখে দিলাম, তা তো হয় না। এদিকে শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই চেহারা বদলে গেল সন্দেশখালীর। পাপিটা আমাদের সন্দেশখালী থেকে দূর হয়েছে, আমাদের মাটি এতদিন অপবিত্র ছিল, তার জন্য আমরা আজকে গঙ্গার জল ছড়িয়ে শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে আমাদের সন্দেশখালী মাটি ওরা শাস্তি পায়, এটাই আমাদের অনুরোধ। আর কোনো অনুরোধ নেই আমাদের কাছে। ও আঙুল দেখে দেখে বলছে, মানে এখনো আমাদের ভয় আছে, উনি যদি ছাড়া পায় তা আমরা আর কেউ বেঁচে থাকবো না, আর কোথাও বলতে পারবো না। ওই জন্য কড়া শাস্তি শেখ শাহজাহানকে যেন দেওয়া হয়, কিছুতেই যেন না ছাড়া পায়। আমরাও চাইছি যে মোদিজি আমাদের সন্দেশখালীতে আসুন। উনি তো আমাদের শুধু সন্দেশখালী না, তথা ভারতবর্ষের উনি অভিভাবক। সেই কারণে উনি দেখে যান যে আমরা আমাদের সন্দেশখালীর মা বোনেরা কেমন পরিস্থিতি, কেমন অবস্থার মধ্যে আছেন। হ্যাঁ, ওনার কাছে এটাই আমাদের আর্জি। খুশির মেজাজ হলেও আজও যেন কাটেনি আতঙ্ক। ভয় একটাই, আরও যারা আছে তারাও আবার একই চেহারা ধারণ করবে না তো? আবারও পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকবে না তো? রিপাবলিক বাংলা। আমরা যে ঘটনা দেখালাম তার পুরোটাই এখনো অভিযোগের আকারে রয়েছে, কিন্তু আমাদের দেশে আইন রয়েছে, আইনের শাসন রয়েছে, তার উপরে মানুষের যথেষ্ট আস্থা রয়েছে। কাজেই সেই সমস্ত তথ্যের উপর আমরা নজর রাখবো এবং সেই সমস্ত তথ্য আমরা আপনাদেরকে জানানোর দায়িত্ব নিলাম। রিপাবলিক বাংলা চার্জশিট এখন এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।